আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তবে দুঃখের বিষয় একটা কথা বলতে হয় আপনাদের, আমার গতকাল আগে মারা গেছিল। আসলে প্রকৃত নিয়মে সবাইকে চলে যেতে হবে। দোয়া করি আল্লাহ কাকিকে জানাবাসী করুক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আমাদের কোর্সে যুক্ত আছেন, তারা অনুগ্রহ করে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সকল বন্ধুদের একটু ইনভাইট দেন, যাতে সকলে ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আর আজকে ক্লাসে সবাই একটু অনুগ্রহ করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের ষষ্ঠ শ্রেণীর বই সমাধান হচ্ছে। তার মানে বুঝতে তো পারছেন যে এই বইটা কতটুকু গুরুত্বপূর্ণ, যেখান থেকে চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষা ক্ষেত্রে 11 থেকে 20তম গেটে সবসময় কমন আসে। এই বইটা আপনাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছি চাকরি প্রত্যাশী ভাই বোন আমার। এনএস মিরাজ আহমেদ, আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে থাকেন, তাহলে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান। আর সবাই একটু বন্ধু একটু ইনভাইট দেন, সবাই একটু বন্ধুদের একটু ইনভাইট দেন, সবাই যেন আপনাদের সাথে ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আমি একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে বলে আসি, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। ওয়েট করেন, একটু সবাইকে নক দিয়ে রাখলাম। সবাই বন্ধুদের একটু মেনশন দেন, যাতে সবাই একটু ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে, সবাই যেন দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই যেন এখনই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। আমি সবাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি। কেউ একটা ক্লাসও ফাঁকি দিবেন না, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের সর্বশেষ হচ্ছে তামান্না আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, আগামীকাল তার পরীক্ষা। সো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত ক্লাস যুক্ত হয়ে যাও। আর কে কোন জায়গা থেকে ক্লাস যুক্ত আছো জানাও। আর সবাই একটু বন্ধুকে ইনভাইট দেন, সবাই একটু বন্ধুদেরকে ইনভাইট দেন, সবাই যেন আপনাদের সাথে ক্লাসে দ্রুত যুক্ত হন। এখানে বন্ধুদের বলতে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, সবাই গ্রুপে গিয়ে একটু নক দিয়ে আসেন যে স্যার ক্লাস চলে এসেছে। সবাই একটু তোমরা একটু ক্লাস চলে আসো, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। সো সকলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, আজকে আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আসলে আমরা বেসিক বলতে কি বুঝি, এটা বোঝানোর জন্যই তোমাদের অনেক কিছু আমি বলি। দেখো প্রিয় ভাই বোন আমার, আসলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলো সমাধান করো, তাহলে তোমার পুরোপুরি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি চাকরি বই সলিউশন করো, সমস্যা নাই কোনো। কিন্তু আগে আমাদের যে গুরুত্বটা হচ্ছে আমার সহজেই আমরা আগে বুট বই সমাধান করবো। আজকে আমি বুট বই সমাধান করতে যাচ্ছি ইনশাল্লাহ, এখন শুরু করে দেবো। তোমরা সবাই একটু দ্রুত বন্ধু একটু মেনশন দাও। তে বন্ধুদের বলতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছে তাদের নক দাও একটু, সবাই যেন ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আর সবাই একটু একটু মেনশন করে আসো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছে। সবাই একটু চেষ্টা করো ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আর কে দেখি কে কে ক্লাসে যুক্ত হলো। তোমাদের বললামই তো আজকে থেকে ক্লাস শুরু হবে। আমি নকদের রেখে গেলাম যাতে সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। দেখো তো কাকে যুক্ত হয় না ক্লাসে এখনো। হ্যাঁ, সবাইকে একটু ক্লাস যুক্ত করে দাও, সবাইকে ক্লাসে একটু যুক্ত করে দাও, তাহলে হবে। নুনহার আর্য ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে, ধন্যবাদ। গুড। দেখো আজকে আমরা যেহেতু 19-16 এক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, এখন আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে দেখো শুরুতে আছে অঙ্কপাতন। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়বা। আর তোমাদের জন্য সুখবর হচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যারা কোর্স করবে তাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা বই দেওয়ার জন্য। বইটার একটা ফি রাখবো পরবর্তীতে, এখন না, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পূর্ণাঙ্গ একটা তোমাদের একটা বই দিয়ে দেবো আমি ইনশাল্লাহ। এটা করার ইচ্ছা আছে যারা আমাদের কোর্সগুলো করতে আসো।
আচ্ছা, প্রথম আসি অঙ্ক পাতন। আমাদের দেখো, আমাদের অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো? স্বাভাবিক সংখ্যা সম্পর্কে, দেশীয় আন্তর্জাতিক অঙ্ক পাতন করে পড়তে পারবো। এখন দেখো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রথম টপিক আসছে যে অঙ্ক পাতন। আসলে আমরা অঙ্ক পাতনটা বলতে কী বুঝি একটু শোক করে ভালো চিন্তা ভাবনা করো। দেখো, অঙ্ক পাতন হলো আমরা শুরু থেকে অঙ্ক চিনি, আমরা কিছু থেকে অঙ্কগুলো চিনি। ধরো, হিসাব কিংবা গণনার কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্ন কী বলে? প্রতীক বা চিহ্নকে কী বলে? অঙ্ক বলে। প্রতীক বা চিহ্নকে কী বলে? অঙ্ক বলে। এখন আসলে আমরা অঙ্ক বলতে কী বুঝি? আমরা অঙ্ক বলতে কী বুঝি? যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 9 পর্যন্ত প্রতীকগুলোকে আমরা কী বলি? অঙ্ক বলি। 0 থেকে 9 পর্যন্ত প্রতীক বা চিহ্নগুলোকে আমরা সবসময় কী বলি? অঙ্ক বলি। এখন একটু আমরা কিন্তু এখন অঙ্ক চিনে গেলাম। তার মানে তোমরা এখানে যে জিনিসটা মনে রাখবে, তোমাদের মনে রাখতে হবে যে আসলে অঙ্কপাতনটা কি। অঙ্কপাতন হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন ধরো, একটা প্রশ্ন, যেমন ধরো লিখলাম যে লিখলাম হলো 56,430। কী লিখলাম? 56,430 লিখলাম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, তাহলে তুমি যুক্ত হয়েছো। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসে পড়ো, যেহেতু আমাদের প্রথম ক্লাস আজকে ইনশাল্লাহ। একদম সবাই যেন দুমায়ে ক্লাস করতে পারো। হ্যাঁ, সবাই যেন একটু দুমায়ে ক্লাস করতে পারো। দেখো, যেমন 56,430 একটি সংখ্যা, আমরা কি বললাম? একটি সংখ্যা। এখন দেখো, একটি সংখ্যা যা তোমার দেখো যা কী কী আছে বলো তো? 5, 6, 4, 3, 0। এই যে সকল অঙ্ক আছে, এই অঙ্কগুলা সমষ্টি, অঙ্কগুলোকে মিলে যে একটা সমষ্টি হয় না? দেখো কেমন? 5, 6, 4, 3, 0। যখন এটাকে আমরা 56,030 আকারে লিখি, মানে সবগুলো সংখ্যাকে একত্র করে লিখি, তখন কিন্তু এই সংখ্যাকে বলা হয় অঙ্ক পাতন। তার মানে অঙ্কপাতন বলতে আমরা কী বুঝি? কোনো সংখ্যা দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন কি 56,030, যদি এটা ভাঙ্গাই যা 5, 6, 4, 3, 0। এখন সবগুলোকে একত্র করবো, এই একত্রটা হচ্ছে আমাদের অঙ্ক পাতন। আশা করি তোমার অঙ্ক পাতন ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, তোমার কাইন্ডলি একটু নোগে জানাও যে তোমাদের অঙ্ক পাতনটা ক্লিয়ার হয়েছে কিনা। ইসরাত ইমতিয়াজ ক্লাস যুক্ত হয়েছো। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন আমার, কেমন আছো? তারপরে আমাদের আর্য ক্লাসে যুক্ত হয়েছে কিনা একটু জানাও। আর যদি তুমি কি ক্লাসে যুক্ত হয়েছো, যদি যুক্ত হয়ে থাকো কাইন্ডলি একটু নক দাও। হ্যাঁ, নক দিয়ে একটু কাইন্ডলি দেখো তো আর্জুন, তার নাম কিন্তু তোমার নামটা বলে দিও। হ্যাঁ, আর্জুন তোমার একটু নামটা বলে দিও, তোমার আম্মুর নাম, তোমার নামটা একটু কাইন্ডলি বলে দাও। হ্যাঁ, দেখো, তার মানে কি আমরা কিন্তু এখানে অঙ্কপাতনটা কি পুরোপুরি বুঝে গেলাম। এখন আসি অঙ্ক। হ্যাঁ, অঙ্ক দেখো, অঙ্ক হচ্ছে হিসাব কিংবা গণনার কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে কী বলা হয়? অঙ্ক বলা হয়। মানে কি আমরা 0 থেকে 9 পর্যন্ত কী বলি? অঙ্ক বলি। এখন আমাদের মনে রাখতে হবে অঙ্ক হচ্ছে দুই প্রকার। অঙ্ক দুই প্রকার। এই হচ্ছে অঙ্ক আমাদের দুই প্রকার। এখন এই দুই প্রকার অঙ্কের মধ্যে একটা হচ্ছে আপনার সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে আপনার কি শূন্য বা সার্থক অঙ্ক। একটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে আমাদের সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক। সাহায্যকারী বা অভাব জ্ঞাপক। এই কথাটা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবা। অভাব জ্ঞাপক। তার মানে কি এই সার্থক অঙ্ক হচ্ছে আমাদের কি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত আমাদের কি সার্থক অঙ্ক। আমাদের কিন্তু এইগুলা অঙ্ক করতে হবে মাঝে মধ্যে। দেখো, 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে আমাদের সাহায্যকারী বা অভাব জ্ঞাপক অঙ্ক। এই শূন্যকে আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ আসে যে শূন্যকে কী বলা হয়? শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক, আবার শূন্য কী বলা হয়? অভাব জ্ঞাপক অঙ্ক। আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো। হ্যাঁ, নুফাইসা ইসলাম, গুড স্যার, আরেকবার বোঝান। এখন দেখো, শোনো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, তোমরা সবাই একটু আরও কিছু ভাই বোন আছে তাদেরকে একটু মেনশন দাও তো এখানে, যাতে ক্লাস করে ফেলে। সবাই একটু মানে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে আসো। হ্যাঁ, নুফাইসা ইসলাম, তুমি যদি একটু পারো ক্লাসে একটু নক দিয়ে আসো, যাতে ওরাও ক্লাস যুক্ত করে। এখন দেখো, আমি ইনভাইট দিয়েছি যে অঙ্কপাতন। আসলে অঙ্কপাতনটা কি আমরা কীভাবে বুঝবো যে কোনো সংখ্যা দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে? যেমন ধরো এই 56,030 আছে, এটা কিন্তু আমাদের একত্রিত সংখ্যা। এখন একটি সংখ্যা কি 5, 6, 4, 3, 0, এগুলো আমাদের কি আমাদের অঙ্কপাতন হচ্ছে। এখন
টোটাল সংখ্যাকে যখন আমরা একত্র করি 56,430, এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক পাতন, এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক পাতন। আর আমাদের অঙ্ক তো চিনি যে 5, 6, 4, 3, 0 প্রত্যেকটা কি একটা অঙ্ক না, মানে কি যখন সংখ্যাটা এককভাবে থাকে তখন সেটা কিন্তু অঙ্ক হয়ে যায়। তার মানে যখন সবগুলোকে একত্র করব যে সংখ্যা আসবে এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি অঙ্ক পাতন। তোমরা কাইন্ডলি একটা কাজ করো, হ্যাঁ, কাজটা হচ্ছে যে যদি কেউ পারো তাহলে তোমরা একটু ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইটা কালেক্ট করে ফেলো, তোমাদের কোনো ভাই বোন থাকলে। স্যার স্যার কতক্ষণ ক্লাস হবে? আসলে কতক্ষণ ক্লাস হবে এটা তো বলতে পারলাম না, ক্লাস নেবো ইনশাল্লাহ। আমাদের অনুশীলনী 1.1 শেষ করে দেবো আজকে। আমি আপনাদের বলে রাখি যে অনুশীলনী 1.1 শেষ করে দেবো এবং হোমওয়ার্ক দেবো, আপনাদের বোঝাবো এবং হোমওয়ার্ক দেবো। অনুশীলনী 1.1 আপনাদের ইনশাল্লাহ পুরোপুরি শেষ করে দেবো এবং A to Z শেষ করে দিয়ে তারপর আমি হোমওয়ার্ক দিয়ে এবং ক্লাসটা পুরোপুরি ক্লিয়ার করে আজকেই 1.1 শেষ করে দেবো। আমার আমাদের টার্গেট থাকবে প্রত্যেক দিন আমার একটা অনুশীলনী ক্লিয়ার করতে পারি। সো এনিস মিরাজ ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন তাহলে আমরা এগুলো একটু মুছে দিই। যেহেতু আমরা দেখেন তো আপনাদের অঙ্ক এবং অঙ্ক ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, আমি আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো যদি শিখে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করা যায় আপনাদের তথ্যবহুল ক্লাস করাবো এবং আমরা যে ম্যাথগুলো সমাধান করব এই ম্যাথগুলো আমাদের অনেক কাজে লাগবে। গুড, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আমি যাতে পরবর্তী টপিক যেতে পারি। আচ্ছা, আমাদের আরও কথা হচ্ছে যে নিজস্ব বা স্বকীয় মান। আসলে আমাদের একটু তো প্রশ্ন করি আপনাকে যে এখানে লেখলাম হলো 333 লিখলাম, একটু ভালো বুঝেন। হ্যাঁ, বললাম যে এখানে 3-এর কী বললাম যে এখানে 3-এর স্বকীয় মান কত? 3-এর স্বকীয় মান কত? প্রশ্নটা বোঝার আছে, ভালো বুঝেন। হ্যাঁ, যে বলছে যে এখানে 3-এর স্বকীয় মান কত, যে কোনো দিন হতে পারে। বললাম যে আচ্ছা আমি 3 নিয়ে আসলাম। হ্যাঁ, বললাম যে 3-এর স্বকীয় মান কত? 3-এর স্বকীয় মান কত? 3-এর স্বকীয় মান কত? এখন একটু গভীর মনোযোগ দাও। হ্যাঁ, দেখো এখন কথাটা হচ্ছে তোমাদের যে 3-এর স্বকীয় মান, তার মানে 3-এর স্বকীয় মান কি সবসময় মনে রাখবা, এই স মানে জানো কি? স মানে হচ্ছে নিচ, স মানে হচ্ছে কি? নিচ, স মানে কি? নিচ। তার মানে নিচ মানে কি? তার 3-এর স্বকীয় মান কত? তার মানে 3-এর স্বকীয় মান হচ্ছে 3 নিজেই। তার মানে কি 3 নিজে হচ্ছে 3-এর স্বকীয় মান। স্বকীয় মানে কি? মানে স মানে কি? নিচ। এই নিচ মানে কি? যার বলবো স্বকীয় মান ওইটা হবে আমাদের কি প্রাপ্ত স্বকীয় মান। দেখো তো বুঝতে পারছো কি না? কাইন্ডলি দেখো বুঝতে পারছো কি না। তার নিজস্ব বা স্বকীয় মান কি একই থাকে, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, দেখো বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কি না কাইন্ডলি একটু কমেন্টে জানাও। যারা বুঝতে পারছো তারা কাইন্ডলি একটু জানাও। তোমাদের ইনশাল্লাহ আমরা অনুশীলনে চলে যাব। ও আরেকটা কথা বলি, স্বাভাবিক সংখ্যা কি? দেখো কি স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি জানো? সকল ধনাত্মক সংখ্যা। বলছে কি সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আর একবার বোঝান। গুড, বোঝাবো। দেখো এখানে বলছে যে স্বকীয় মান তোমাকে যে কোনো সংখ্যায় বলুক না কেন, দেখো যদি একটু ভাঙ্গা করায় কি 3-এ বলতো 3 হচ্ছে 100 যোগ 3 হচ্ছে 10 যোগ 3 গুণন 1। এখানে তোমার স্বকীয় মানটা বলছে কি? স্বকীয় মানটা বলছে তোমার স্থানীয় মান যেমনই হোক। তার মানে কি এখানে 3-এর স্বকীয় মান কত? 3 নিজেই 3-এর স্বকীয় মান। এখানে 3-এর স্বকীয় মান কত? 3 নিজেই 3-এর স্বকীয় মান। এখানে 3-এর স্বকীয় মান কত? 3 নিজেই 3-এর স্বকীয় মান। আপনাকে যে সংখ্যাটাই বলবে ওই সংখ্যাটা হচ্ছে তার স্বকীয় মান বা তার নিজ
মান সমানই নিস। এখন যদি আপনি যদি স্বকীয়, আপনাকে যদি বলে যে নুফাইসা স্বকীয়, আমার কি নুফাইসাই স্বকীয়, স্বকীয় কি মানে কি নিজে নিজে আপনি কিন্তু স্বকীয় সংখ্যা। তার মানে কি এইখানে আপনি যত সংখ্যা থাকুক না কেন 3 হচ্ছে কি আপনার স্বকীয় মান। 3 মানে কি স্বকীয় মানে কি নিজের মান। দেখেন ক্লিয়ার হয়েছে কি না, দেখেন কাইন্ডলি একটু ক্লিয়ার হয়েছে কি না। কাইন্ডলি ক্লিয়ার থাকলে একটু বলেন। ঢাকাতে অনেক প্রবলেম করছে, ঢাকাতে নেট অনেক প্রবলেম করছে। আচ্ছা আমার তো নেট সমস্যা হচ্ছে না, আমি তো আমার বাসায় একটা ফোন আছে, পাশে এই ফোন দেখেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি কারা কারা ক্লাস আপনারা যুক্ত হয়েছেন। দেখেন এই যে আমার ফোন, এই ফোনে একটা ফুটাও নেট আটকেছে না। সো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আর কেউ না বুঝতে পারলে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাবেন। এই যে আমাদের একটা সমস্যা আছে, আল্লাহ ক্লাস 6 আমি পারি, আরে পারতেছেন ভাই আপনি সাহেব পারেন। আপনি কয়টা লিখিত পরীক্ষা লিখছেন বলেন তো? 11তম 20তম কয়টা গণিতে আপনি 2 মাস মার্ক করছেন? এটা যে আমাদের একটা মেইন সমস্যা, আমরা কিন্তু কেউ কখনো মেইন সমস্যা দূর করতে পারি না। সো আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্বকীয় মানটা কি বুঝে গেলাম। হ্যাঁ, তার মানে কি স্বাভাবিক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখন দেখেন 1 2 3 4 5 6 7 কোটি কোটি বন্ধু থেকে সংখ্যা আমাদের ইত্যাদি হচ্ছে কি, আমাদের ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইত্যাদি আমাদের স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। একটু দেখেন যে 1 2 3 4 5 6 বা কোটি কোটি পর্যন্ত আমাদের কি সকল ধনাত্মক সংখ্যা আমাদের কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এদের কাইন্ডলি ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দেন তো, যে স্যার আমার ক্লিয়ার হয়েছে, স্যার বুঝতে পারছি। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। দেখেন এই যে ক্লাসগুলো আপনাদের নিচ্ছি, আপনাদের কেউ ইনভাইট ক্লাস যদি না থাকেন এটা কিন্তু বলেন, এটা আমার কোনো সমস্যা না, এটা আপনাদের সমস্যা। আপনাদের আমি এত করে বলতেছি ভাই, দেখেন আপনাদের কিন্তু মাত্র 350 টাকা বিনিময়ে কিনে আপনাদের কোর্স করাচ্ছি। এখন আপনি যদি এইটাকে অবহেলা করেন ভাই, হবে না তো ভাই, কেমনি কি ভাই, এত সুযোগ দিয়েছি আপনাদের, কম টাকা দিয়েছি, এখন আপনি সুযোগটুকু কাজে লাগানোর চেষ্টা করেন। ক্লাসে লাইভ শুনেন, লাইভ ক্লাসে কিন্তু প্রশ্ন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। যখন ক্লাস শেষ হয় তখন আপনি কোনো প্রশ্ন লাভ আছে? লাভ নাই। ক্লাস করেন, বিপদ হলেও ক্লাস করেন, ইনশাল্লাহ দেখেন অনেক অনেক উপকৃত হতে পারবেন। হ্যাঁ, নূরজাহান আরজু মানে আমাদের নুফাইসা ইসলাম আপু, আপনি কোনো প্রকার সমস্যা জানাবেন আমাদের। তারপর হচ্ছে আমাদের প্রিয় বোন ইসাদিন তেয়াস, NS মিরাজ, আমি দেখতে চাই কী কী ক্লাসে এখন যুক্ত আছেন। সবাই একটু হাত তুলেন, মানে একটু হাত তুলেন তো দেখি কী কী ক্লাসে এখন যুক্ত আছেন। আমরা এখন 19 ম্যাথে চলে যাব, তার মানে 19 ম্যাথ আমাদের ক্লিয়ার করলে ইনশাল্লাহ আমাদের অনেক কিছু হয়ে যাবে। ও আপনাদের আরেকটা জিনিস শেখাই, দেশীয় এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এইটা একটু শিখে রাখেন, আপনাদের অনেক অনেক কাজে লাগবে। দেশীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি দেখেন। ওকে, তার মানে কি আমাদের এটা ক্লিয়ার হয়ে যাতে ক্লিয়ার হবে, তার কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। হ্যাঁ কেমন, একটু ক্লিয়ার লিখে দেবেন, আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। বাস এখন আমরা শিখবো আচ্ছা আমরা এখন 2টি মুখস্থ করে ফেলি। হ্যাঁ, একটু সকলে মুখস্থ করে রাখেন। আমি কিন্তু আপনাদের যা যা আছে গুরুত্বপূর্ণ ওইগুলো শেখাবো, তারপরে না হয় আপনাদের মিলিয়ন ট্রিলিয়ন সব শেখাবো। হ্যাঁ, একটু আপনারা বেশি শিখেন। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়ন 10 লক্ষ লিখে রাখেন, 1 মিলিয়ন 10 লক্ষ। এইটা একটু মুখস্থ করে ফেলুন প্রিয় ভাই আমার। 1 বিলিয়ন মানে হচ্ছে 1 বিলিয়ন হচ্ছে আপনার 100 কোটি। 1 বিলিয়ন মানে হচ্ছে আমাদের 1 মিলিয়ন হচ্ছে আমাদের 100 কোটি। শিখে রাখেন। হ্যাঁ, এই দুটো একটু মুখস্থ করে ফেলবেন। 1 বিলিয়ন 100 কোটি, 1 ট্রিলিয়ন 1000 কোটি, এগুলো সব মুখস্থ করে রাখেন ভাই, এগুলো সব মুখস্থ করে রাখেন। নূরজাহান আরজু, আমাদের ইসরাত ইন্দাস বোন, আপনি কি ক্লাসে উপস্থিত আছেন? একটু সাড়া দিয়েন, ভালো লাগে আপনার কথা খুব ভালো লাগে। তার মানে কি এই দুইটা জিনিস আমরা একদম মুখস্থ করে ফেলবো, তারপর আমরা ট্রিলিয়ন মিলিয়ন যাব। তার মানে এই দুইটা একদম টানা মুখস্থ করে ফেলবো আমরা। এখন কথা হচ্ছে আপনাকে যে সংখ্যাটাই বলুক না কেন, আচ্ছা আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, 2টা প্রশ্ন আপনাদের বাড়ি কাজ দেবে। একটা হলো আমাদের দেখেন যে আচ্ছা ওইটা ভিতরে গিয়ে করে আমরা ওকে, এই যে এটা আমাদের সমস্যাটা হচ্ছে, যেটা দেখেন আমাদের দেশীয় পদ্ধতি, আমরা যখন দেশীয় পদ্ধতি কোনো মান নির্ণয় করি, তার মানে
দেখেন আমার কিন্তু একটা দেশীয় পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে আমাদের কী বলেন তো, যে আমরা যখন যখন যে কোনো সংখ্যায় বিবেচনা করি না কেন, একটা স্থানীয় মান যখন নির্ণয় করি আমাদের কী কী থাকে বলেন তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর এখন আমাদের হচ্ছে নিযুত, তারপর হচ্ছে আমাদের কোটি। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এটা আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে দেশীয় পদ্ধতি। এটা হচ্ছে আমরা যখন কোনো সংখ্যাকে দেশীয় পদ্ধতি করব, এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। এবং যখন আমরা কোটির উপরে হিসাব করবো, কী করবো, কোটির উপরে যাব, কোটির উপরে চলে যাব, তখন আমাদের সেটা হবে যে এই কোটির পরিবর্তে কোটি এবং নিযুত, কোটি এবং নিযুত দুইটা ঘরকে আমরা একত্র করে লিখতে পারি। কোটি এবং নিযুতের ঘরকে আমরা একত্র করতে পারি মিলিয়ন। হ্যাঁ, একটু শিখে রাখেন ভাই, মিলিয়ন। আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঘর, এটা হচ্ছে বিলিয়ন। এটা হচ্ছে কী বলেন তো, এটা হচ্ছে আমাদের বিলিয়নের ঘর। এটা হচ্ছে আমাদের কি বিলিয়নের ঘর। দেখেন আমাদের এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি, দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতি। আর এইটুকু যে বাইরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি। মানে আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন যাই কিছু পাই না কেন, সব আমরা কীভাবে হিসাব করব, এটা আমাদের কি আন্তর্জাতিক পদ্ধতি। এই আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বুঝতে পারবো যে এটা মিলিয়ন, ট্রিলিয়ন গেলে আমরা কি বুঝতে পারবো, এটা হচ্ছে আমাদের কি বলুন তো, এটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা দেখেন তো ক্লিয়ার হয়ে থাকে আপনার? যদি কাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের আবারও পুনরায় বলে দেবো। সকলে একটু বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। গুড। আমাদের ইসাদ ইন্দাস আপু এখন লেগে আছেন। আপু আপনি কি খাতা কলম নিয়ে বসে আছেন? থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন তো, স্যার আমি খাতা কলম নিয়ে বসে আছি আর ক্লাস দেখতেছি। আমাদেরকে নূর নাহার আর্য মানে নোপাইস ইসলাম কি ক্লাসে আছেন না ক্লাসে থেকে চলে গেছেন? আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা বুঝতে পারবো যে এটা মিলিয়ন, ট্রিলিয়ন গেলে আমরা কি বুঝতে পারবো, এটা হচ্ছে আমাদের কি বলুন তো, এটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। ওকে প্রিয় বোন আমার, বুঝতে পারছেন, ধন্যবাদ। তার মানে এগুলো আমরা এখন পোশাক করে দেবো, এতে ক্লিয়ার হবে। কাইন্ড কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। দেখেন এইগুলা শিখে রাখেন বা এইগুলা যে আপনাদের কী পরিমাণ কাজে লাগবে। আসলে আমি আপনাদের কথা বলি, হ্যাঁ, যারা আসলে 6-7 ভাই বোন আছেন, যারা আসলে 6-7 ভাই বোন আছেন, তারা কাইন্ডলি একটু ক্লাসে থাকেন, মানে একটু মনোযোগ দিয়েন। দেখবেন যে আপনাদের কোনো ছোটো বাইরে থাকলে তাদেরকে আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, তারা ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। দেখেন আমি আপনাদের একটা জিনিস শিখে দিই। তার মানে আমরা এখানে কী শিখলাম বলেন তো, 1,10,00,000, 1,10,00,000। এখন সুইটা করা অঙ্ক দিই আপনাদের, দেখি পারেন কি না। 1 বিলিয়ন, 100 কোটি। দেখি কে কে পারেন, আমি আপনাদের কিছু অঙ্ক দিতেও পারেন কিনা দেখি। তার মানে 1,10,00,000, তাহলে 5 মিলিয়ন কত, 5 মিলিয়ন কত, 5 মিলিয়ন কত ভাই? একদম সিম্পল হবে। দেখেন ভাই, সেটা আপনার কথা বলেন তো, আপনার 1 মিলিয়ন 5 মিলিয়ন কত? সেটা আপনার 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়ন 10 লক্ষ। তাহলে সুতরাং আপনার 5 মিলিয়ন কত হবে? 5 মিলিয়ন হবে 5 গুণন 10, এত কত আমাদের হচ্ছে 50 লক্ষ। দেখেন বুঝতে পারছেন কিনা? যদি 5 মিলিয়ন সমান আপনার দেখেন পারছেন কিনা প্রিয় ভাই বোন, একটু মনোযোগ সহকারে দেখেন পারেন কি না। না পারলে তো সমস্যা নাই। নূরজাহান লিখেছেন 50 লাখ। গুড, অসাধারণ, গুড। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, দেখেন তো প্রিয় ভাই বোন, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করলাম যে
ওকে, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখন পরবর্তী প্রশ্নে আসেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে 100 কোটি, সরি 500 কোটিতে কত বিলিয়ন? 500 কোটিতে, 500 কোটিতে কত বিলিয়ন? কত বিলিয়ন? দেখি এটা কে পারেন যে 500 কোটিতে কত বিলিয়ন। একদম সহজ হিসাব। আপনি জানেন কি বলেন তো? আপনি জানেন হলো 100 কোটিতে কত বিলিয়ন বলেন তো? 100 কোটি হচ্ছে আপনার কত? 1 বিলিয়ন। 1 বিলিয়ন। এখন বলেন তো, আপনাকে প্রশ্ন করছি কি? আপনাকে আমি প্রশ্ন করছি হলো, তার মানে আপনার যদি 1 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন হয়, তার মানে আপনার এখানে আপনাকে বলা হয়েছে তার মানে তো 500 কত বিলিয়ন হবে। একদম সহজ হিসাব। আপনি কি জানেন? আপনার 1 কোটি সমান সমান বলেন তো 1/100 কি হচ্ছে বলেন তো? এত বিলিয়ন। আবার এখানে বলছে কি 500 কোটি মানে কি এই যে 1 × 500 হয়ে গেল, কত ভাগ হচ্ছে 100। তার মানে 500 কি 100 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। কত হয়? 5 হয়। তার মানে কি 5 বিলিয়ন হচ্ছে আপনার কি টাকা? 50 কোটিতে 5 কোটিতে কত বিলিয়ন বলেন তো? 500 কোটিতে হচ্ছে আপনার 5 বিলিয়ন। যদি কেউ না বুঝতে পারেন তা কাইন্ডলি একটু কমেন্টে বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। গুড, অসাধারণ। এইগুলা হচ্ছে বেসিক ভাই। এইগুলা শিখবেন মানে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। হ্যাঁ, গুড। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এখন আমরা অনুশীলনে চলে যাব। আমি আপনাদের প্রথম অধ্যায়ের একদম পিক তুলে দেব, মানে প্রথম অধ্যায়। ওকে, একটু সকলে মনোযোগ সহকারে করার চেষ্টা করেন। আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমরা অনুশীলনে চলে আসি। দেখি কে কে পারেন। হ্যাঁ, আমি আপনাদের কিছু কাজ দেব। নিচে সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচে সংখ্যাগুলো অঙ্কে লেখা। অঙ্কে লিখো। আপনাদের একটা জিনিস শিখে দিই। হ্যাঁ ভাই, দেখেন জিনিসটা হচ্ছে আপনাদের একটা, যেহেতু দেশীয় পদ্ধতি বলছে না ভাই, দেখেন একদম সহজ হিসাব। হ্যাঁ, আজকে শিখিয়ে দেই, যে কোনো দিন আসলে আনসার করতে পারবেন। দেখেন আমাদের প্রথম কটা হচ্ছে বলুন তো? একক। একক, দশক, শতক, হাজার। লিখি অযুত, লক্ষ, নিযুত, নিযুত, কোটি। এখন দেখেন কি বলছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 20,070। দেখেন আমি আপনাদের একটা প্রশ্ন করাবো আর বাকিগুলো বাড়ি কাজ দেব। বলতে পারেন স্যার আমরা কি বাচ্চা হয়ে গেলাম? আপনাদের বাচ্চা থেকে আমার কাছে বেশি। 20,070, 20,070, 20,070। এখন একটা করে দেব, বাকি দুইটা বাড়ি কাজ দেব। হ্যাঁ, বাকি দুইটা বাড়ি কাজ করবেন। 30,070, 30,070, 55,400, 55,400, 55,400। ও আপনাদের আটটা জিনিস বলি। আপনাদের সুখবরটা আমি দিয়ে রাখি। সুখবরটা হচ্ছে আপনাদের জন্য, যারা আমাদের ষষ্ঠ শ্রেণীর পূর্ণাঙ্গ কোর্স করবেন তাদের জন্য আমরা একটা 100 মার্কের পরীক্ষার আয়োজন করব। 100 মার্কের। হ্যাঁ, আগে বলে দিলাম 100 মার্কের একটা পরীক্ষার আয়োজন করব। 100 মার্কের পরীক্ষায় যে 90 থেকে 95 মার্ক পাবে তার জন্য আমাদের পক্ষ থেকে একটা থাকবে, ক্রেস্ট। আবারও বলছি, আপনি ভাবতে পারেন ভাই আপনার টাকা উঠে যাবে। ইনশাল্লাহ আপনার কোর্সে করবেন,
যারা ইনশাল্লাহ ভালো করবেন তাদের জন্য একটা কেস্টের ব্যবস্থা থাকবে। কেস্টের ব্যবস্থা আপনাকে 500 টাকার মধ্যে দেবে ইনশাল্লাহ। আপনাদের যে টাকা আছে, যে সার হবেন সে টাকা তুলে নেবেন, সমস্যা নাই। তার মানে কি বলেন তো, আপনাদের জন্য 90-95 পাবে, তার জন্য ক্রেস্ট থাকবে ইনশাল্লাহ। এবং সর্বশেষ যে আপনি এইগুলা অনুগ্রহ করে আমাকে পার্সোনালি ইনবক্সে নক দিবেন। হ্যাঁ, পার্সোনালি ইনবক্সে জমা দিবেন, কোনো গ্রুপে জমা দিবেন না, অনেক দেখে ফেলবে। এর জন্য আমরা পার্সোনাল হাই গ্রুপে দিবেন, ওইখানে আমরা খাতাগুলো দেখে ফেলবো আপনাদের একটা 90-95 মার্কের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার থাকবে। আর আপনাদের জন্য আরও একটি ঘোষণা হচ্ছে, এবং আপনাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী কোর্স শেষে আপনাদের জন্য আমার পেজের পক্ষ থেকে থাকবে হলো আকর্ষণীয় গেঞ্জি এবং কয়েকটি পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আমাদের কোর্স শেষে। সো আপনাদের জন্য কতটুক আমরা ডেডিকেশন লেভেল নিয়ে ক্লাসগুলো নিচ্ছি আপনারা ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। তার মানে এখন একটু সকলে ভালো করে শেখার চিন্তা করেন। এখানে বলছে কি ভাই 20,000, কি বলছে 20,000, এত কষ্ট করা হবে না ভাই। আপনি কি করেন, দেখেন কত হলো, এই অজুত আর হাজার, এই হাজার আর অজুত মিলে একটু দিন ভালো করে একটু শিখে রাখেন, দেখবে পারবেন। এটা হচ্ছে আমাদের কি হাজার এবং অজুত মিলে, আপনি যে একটু ভালো করে শিখে রাখেন যে আপনি বলছে কি হাজার অজুত, এইখানে বলছে কত, বলছে যে 20,000, 20,000 কি বলছে 70, কি বলছে 20,000 70, আর একক দশক মিলে কি 10 না, এই হচ্ছে 70। তার মানে কি বলেন তো 20,000 70। সহজ না কঠিন? এই টেকনিক ফলো করবেন আর দ্রুত আনসার করে ফেলবেন। এখন আসি পরবর্তী প্রশ্ন। এখানে বলছে কি 30,000 70, কি বলছে না, এটা লিখি 55,000 কত হচ্ছে, এই যে উজুদার হাজার মিলে হচ্ছে 55,000। আর আপনার যেহেতু শতকের বল নাই, তার মানে কি বলছে কত 400, কি বলছে 400, তার মানে কি 400, যেহেতু শতক বলছে মানে কি 400। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? এটা হচ্ছে আমাদের বের করার টেকনিক। এটাকে বলে আপনার কি সেটাই হয়ে যাবে 400। ওকে, আপনার মানে কি একক দশক শতক তিনটা ঘর মিলে তো হলো আপনার 100, 100 সাথে 4 যোগ হলো, 4 গুণ হলো, তার মানে কি 400। আর এখানে বলছে কি 55,000, তার মানে কি 55,000। আশা করি সকলে বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। আপনারা ইনশাল্লাহ এইটা বাড়ি কাজ করবেন, এটা বাড়ি কাজ করবেন। যাদের ক্লিয়ার তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখে দেন, আর যাদের ক্লিয়ার হয় না তারা কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। কেউ লজ্জা পাবেন না, হ্যাঁ কেউ লজ্জা পাবেন না। আমি দেখতে পাচ্ছি কে কে ক্লাসে যুক্ত হচ্ছেন। আপনারা ক্লাসে একটু দ্রুত যুক্ত থাকার চেষ্টা করেন। আমাদের ইনশাল্লাহ ইসরাইল তাসাপুর সত্যিকার অর্থে অনেক বোঝার প্রবণতা আছে। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, দেখি কেমন বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আপনাকে আরও প্রশ্ন করি 4,05,000, দেখি পারেন কি না। আপনাকে প্রশ্ন করলাম যে 4,05,000, 5,000, কি বলছি 4,05,000। তারপরে বলবো যে 7 লক্ষ, কি বলবো 7 লক্ষ, কি বললাম 7 লক্ষ 2,075, 2,075। এখন যেটা কি বলছে 2,075। আচ্ছা, এখানে তো এটা হবে না, এখানে হবে 2,075। সো সকলে একটু গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। এখানে বললাম কি 4,05,000, 7,02,075। দেখি এই প্রশ্ন কে কে পারেন, সবাই একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। কি বলছে 4,05,000, কি বলছে 4,05,000। দেখেন এখানে আপনারা একটু মনোযোগ দেন। হ্যাঁ ভাই, দেখেন মানে এই আমরা একটা ফর্মটা পূরণ করি, আমরা ইনশাল্লাহ ম্যাথগুলো আনসার করতে পারবো সকলের জন্য। একটু দেখেন কি বলছে এখানে, বলছে একটু মাথায় রাখেন। হ্যাঁ, যে বলছে কি 4 লক্ষ, যে জায়গায় লক্ষ সেই জায়গায় লিখে দেন 4 লক্ষ 5,000, 5,000। কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের এইটা অঙ্ক। কি বলছে 4,05,000। তার মানে কি বলছে, যেহেতু আপনার এই ঘর দুটো নাই, তার মানে কি দুই আপনার শূন্য বসিয়ে দেন। সরি, এখানে তো বলছে 5,000, কি বলছে 5,000, বাকি 3টা শূন্য বসিয়ে দেন।
হয় বাস, তাহলে কি হলো আপনার 4,05,000 হয়ে গেল। দেখেন এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, কি 4,05,000, 4 লক্ষ কি 4,05,000। যদি আমরা 3 ঘর পর নিয়ে আসি কত হবে 4,05,000। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। যদি এইটা পারেন তাহলে পরবর্তী যে প্রশ্ন আছে 7 লক্ষ, এইটা হচ্ছে আমাদের 7 লক্ষ। হ্যাঁ 7 লক্ষ। আমি এরপর আপনাদের যেগুলা HW আমি দাগিয়ে দিচ্ছি এইগুলা সকলে একটু HW করবেন, মানে আপনাদের একদম আমরা পড়াবো যে বাচ্চাদের যেভাবে পড়াই আমরা সেভাবেই পড়াবো আপনাদের। আমি HW গুলো লিখে দিচ্ছি, লাল কলম দিয়ে HW গুলো লিখে দিচ্ছি। তার মানে দেখেন এটা আমাদের কি একের হচ্ছে এইটা HW, তারপর হচ্ছে আমাদের এখানে এইটা HW। হ্যাঁ সকলে একটু আমার সাথে কষ্ট করবেন, হ্যাঁ আমি কষ্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ 5 থাকার চেষ্টা করবো। ওকে, আপনারাই বলেন ক্লাসে কি কোনো প্রকার বোরিং লাগতেছে না কোনো প্রকার মেদ বুঝতে সমস্যা হইতেছে, একটু বলেন। হ্যাঁ আমার হাতে আপনারা একটু ফ্রি থাকেন, আমার হাতে একটু ফ্রি হয়ে যান। নূরজাহান আরজু আমাদের মানে নুফাইসা ইসলাম আপু, আপনি কি বুঝতে পারছেন? কাইন্ডলি একটু বুঝতে থাকলে জানান। ওকে, তার মানে এই সংখ্যাটা আমাদের চলে গেল। এখন আমরা কি করব, বাকি সংখ্যাগুলো বসাবো আর মান নির্ণয় করব, বাস তাহলে হয়ে যাবে। কেউ লজ্জা পাবেন না, আমাকে নিজের ভাইয়ের মতো ভাববেন বা পরিবারের মতো ভাববেন বা গার্ডিয়ান ভাববেন, তাহলে ইনশাল্লাহ হবে। আমরা চাচ্ছি যে আমাদের স্মৃতির প্রতি একটা যে মেয়েদের একটা বই আছে, তো এই বইটা কেটে যায় আমার মাধ্যমে। ইনশাল্লাহ পৃথিবীর কোনো মানুষই খারাপ হয় না, অনেক মানুষের মাঝে এখনও ভালোটা জেগে আছে। সো আপনারা আমাদের প্রিয় বোন, আমরা আপনাদের প্রিয় ভাই। এখন দেখেন এখন হলো আমাদের গ নাম্বারটা 76 লক্ষ। ভালো করে চিন্তা করেন কি বলছে যে 76 লক্ষ, কি বলছে 76,09,070, 76 লক্ষ বলছে না, 76,09,070। আল্লাহ এত লক্ষ কেন, আমরা কিভাবে লিখবো? সমস্যা নাই, এই যে 76 লক্ষ লিখে দিলাম। তার মানে কি বলছে 9,070, 9,000, তার মানে এই ঘরটা শূন্য। কি বলছে যে 9,070, 9,070, 9,070 থেকে ক্লিয়ার হয়েছে কিনা? 9,070, 9,070 একটু সকলে ভালো করে দেখে নেন। কি বলছে যে 76,09,070, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এইটা আমাদের হবে নিযুত পর্যন্ত মিলে হবে। 76 লক্ষ হবে না, এটা আমাদের কি নিযুত পর্যন্ত মিলে। এই যে 76 লক্ষ, 76 লক্ষ 9,070, 9,070। দেখেন তো প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারছেন কি না? দেখেন বুঝতে পারছেন কি না? যদি কেউ ভাবতেন যে এখানে আমি নিযুত দিব না, আমি এখানে লক্ষের মধ্যে লিখে দিব, বাস আপনি কি লক্ষের মধ্যে লিখতে পারবেন? আপনাকে লক্ষ্যে বলতে হবে যে 76,09,070। ক্লাসগুলো সেরা ইনশাল্লাহ, আমার প্রিয় বোনটার জন্য অনেক অনেক দোয়া রইল। ওকে আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমরা কি করব, 30,09,004 HW। হ্যাঁ এই দেখেন আমাদের পরেটা হচ্ছে HW, আমি লিখে দিলাম এই HW। সো দেখি কে কে আমাদের ক্লাসগুলো সারা দেয় বা করে, তার জন্য আমার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে। আপনারা একটু গ্রুপে বলে দিন যে স্যার আমাদের আকর্ষণীয় পুরস্কার দেবে, আমরা যা দিয়েছি ইনশাল্লাহ আমরা তা তুলতে পারবো। তাও কোর্স করেন ভাই, বলতে পারেন স্যার আপনি তো ফ্রিতে পড়াচ্ছেন, করেন ইনশাল্লাহ। যারা ভিতরে আসবে তারা জানবে সত্যিকারের জিনিস, আর যারা বাইরে আছে তারা এখনও জানে না যে আমরা আসলে মানুষগুলো কেমন। আচ্ছা আমাদের গণমা লিখবো এখান যে গণমা দেখেন কি বলছে যে 5 কোটি, কি বলছে 5 কোটি। আমি আবার বাংলায় লিখলাম কেন বলেন তো? দেখেন বলছে 5 কোটি 3,02,007, 3,02,007। কি বলছে 2007, আবার বলছি 2007। একটু দেখেন এখানে বলছে কি ভাই 5 কোটি, ভাই কি বলছে 5
কোটি, 3 লক্ষ। কি বলছে? 5 কোটি। আবারও বলছি 5 কোটি, নিযুত গণনায় শূন্য, 3 লক্ষ, 3 লক্ষ 2,000। তার মানে কি এই ঘরটা হবে আমাদের কি শূন্য, 2,000, 2,007, 2,007। তাই ক্লিয়ার হয়েছে কিনা? সময় লিখি তো হলো 5 0 3 0 2 0 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি 3 লক্ষ 2,007। তার মানে বলুন তো কোটি হতে গেলে আমাদের কয় শূন্য লাগে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে 7টা আপনার যে কোটিতে বলবে, অনেক সংখ্যা বলবে, ওই সংখ্যাটা আপনি বসিয়ে দেবেন। বাস দেখেন দেখেন তো ভাই এই টেকনিকে আপনাদের কেমন হয়েছে বলেন তো? এই নিয়মে কেমন লাগছে? জাস্ট একটু জানানোর চেষ্টা করেন এই নিয়মে কেমন লাগছে। আজকে আমরা ক্লাস করবো অনেকক্ষণ। হ্যাঁ, কেমন লাগছে দেখেন সকলে বুঝতে পারছেন কি না? দেখেন সকলে বুঝতে পারছেন কি না? যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কি না, আপনারা বুঝতে পারছেন কি না। তারপর দেখেন আমরা আরও একটি প্রশ্ন করি, 102 কোটি 5,955 কোটি। হ্যাঁ, দেখি এই প্রশ্নটা কে কে পারে। আমরা শুনেন ভাই, আপনার শত কোটি বলুক, জাস্ট খালি সংখ্যাটা মাঝখানে কোটির করে লিখে দেবেন, কোটির করে লিখে দেবেন, বাস। তাহলে আপনার কী হয়ে যাবে? সংখ্যাটা লেখা হয়ে যাবে। তারপর দেখেন তারপর দেখেন আমাদের মনে রাখতে হবে, এখানে বলছে যে 102 কোটি। ভাই দেখেন 102 কোটি, 102 কোটি 5,708, 5,708, 708। এখন একটু মনোযোগ দেন, কী বলছে? 102 কোটি, 102 কোটি যে লিখে দেন, 102 কোটি 5,000, এই যে 5,000, 5,000 700, 5,708, 5,708। এখন দেখেন বাকি যে ঘরগুলো আছে, সব শূন্য। এখন লিখেন এই যে 0 0 3 0 5 7 0 8। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক। এ হচ্ছে আমাদের কি 102 কোটি 5,708, 5,708। দেখেন বুঝতে পারছেন কি না? 1 2 3 4 5 6 7 8 9 10টা। দেখেন বুঝতে পারছেন কি না প্রিয় ভাই বোন আমার? না বুঝতে গেলে কাইন্ডলি একটু কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় রিপিট করে দেব। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। ভাই দেখেন যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। তা ক্লিয়ার লিখলে বোঝা যায়। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন না, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, করজোরে লাইভ ক্লাসটা করার চেষ্টা করবেন। কারণ কি জানেন, কোনো জিনিস না বুঝলে সেখানে বলা যায়। আচ্ছা, নুফাইসা ইসলাম, আপনি ক্লাসে কি আছেন না চলে গেছেন, নাকি বাসায় এখন মুড়ি খাচ্ছেন? একটু কমেন্টে জানান তো দেখি, বাসায় কি মুড়ি খাচ্ছেন না ক্লাস থেকে চলে গেছেন? আমাদের সেই ইসরাদিন তাজ আপু ক্লাসে যুক্ত আছে, সবাই চলে গেলেন নাকি? আপনারা কি চলে গেলেন ক্লাস থেকে? আচ্ছা, সবাই একটু মুড়ি খেয়ে আসেন। হ্যাঁ, দেখেন কেমন। ওকে, এখন আমরা কিছু প্রশ্ন আনসার করব। এখন আমরা মিলিয়ন ট্রিলিয়নের প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবো। দেখেন সবাই একটু একটা শখ মনে রাখার চেষ্টা করেন, যে আন্তর্জাতিক শখটা আছে, সবাই একটু ওই শখটা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। যত সময় থাকুক আপনারা ইনশাল্লাহ ওইভাবে আনসার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। কারণ যেহেতু আমাদের 1 মিলিয়ন 10 লক্ষ, 10 লক্ষ উপরে গেলে আপনার কী হবে? ওটা ক্লিয়ার হয়ে যাবে। গুড। আচ্ছা, অনুগ্রহ থাকবে ভাই, আমি যদি আপনাদের কষ্ট করে ক্লাস নিতে পারি, আপনি কেন থাকতে পারবেন না? থাকেন,
শিখেন, জীবনে অনেক কিছু শিখবেন ভাই। এই যে যে ম্যাথ শিখলেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী, আপনার জীবনে আপনি তাকাতে হবে না। আপনি তো চান আপনি কোনো পোলাপান পড়াইতে পারবেন অনায়াসে। তারপর দেখেন আমাদের, আমরা জানি কি বলেন তো, আমরা জানি যে 1 মিলিয়ন কত বলেন তো ভাই? 1 মিলিয়ন কত? 100 কোটি। 1 মিলিয়ন কত? 1 মিলিয়ন হচ্ছে ভাই 100 কোটি কেন? 10 লক্ষ পাগলারা। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। তার মানে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন যে একক, দশক, শতক, এটা তাহলে কি হাজার, হাজার, একক, দশক, হাজার, তারপরে কি মিলিয়ন। দেখেন মিলিয়ন মানে কি 10 লক্ষ না? 10 লক্ষ মানে কি 10 লক্ষ উপরে গেলে কি আপনার 9 লক্ষ উপরে গেলে কি 10 লক্ষ, মানে কি বিলিয়ন, মিলিয়ন হয়ে যাবেন আপনার। তারপরে কি বিলিয়ন। দেখেন আপনাকে একটা সংখ্যা বললো যে ভাই দেখেন সংখ্যাটা বললো আপনাকে এভাবে যে 50 বিলিয়ন। দেখেন কি বললো যে 50 বিলিয়ন, কি বলছে যে 50 বিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন, 301 মিলিয়ন, কি বলছে 301 মিলিয়ন। দেখি কয়টা বাজে আমাদের ঘড়িতে, 11টা 25 বাজে। হ্যাঁ দেখেন কি বলছে যে 50 বিলিয়ন 301 মিলিয়ন। আপনি একদম 301 মিলিয়ন 538,000, 500, কি বলছে 538, কি বলছে 538,000, 538,000, 538,000, 538,000। আপনি ভাবতেছেন স্যার এত বড় সংখ্যা স্যার লিখবো কীভাবে, এত বড় সংখ্যা লিখবো কেমনি? চিন্তা কারণ নাই। কি বলছে 50 বিলিয়ন, বলছেন এই যে 50 বিলিয়ন 301 মিলিয়ন, এই যে 301 মিলিয়ন 538,000, 500, কি বলছে 538, 538,000, 538,000। দেখেন সকলে বুঝতে পারছেন কিনা? এখন লেখেন 50, 301, 538, 0000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক। এখন আপনাকে মনে রাখতে হবে মিলিয়ন বা ট্রিলিয়ন, আপনাকে যে সংখ্যাটাই বলুক না কেন, মিলিয়নে গড়া বিলিয়নে গড়া বিলিয়ন লিখবেন, মিলিয়নে গড়া মিলিয়ন লিখবেন, হাজারে গড়ে যে সংখ্যা বলুক সংখ্যা লিখবেন, শতক, দশক, একক, বাস লিখে দিবেন। বাকি গড়গুলো খালি থাকলে ওইগুলা শূন্য বসে দেবেন, বাস আপনার শেষ হয়ে যাবে। তার মানে দেখেন তো এইটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই? এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কি না কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। যাদের ক্লিয়ার হবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। দেখেন আপনার ক্লিয়ার হয়েছে কি না। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন, স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে, ইনশাআল্লাহ স্যার বুঝতে পারছি। একটু কমেন্টে জানান ভাই যে বুঝতে পারছেন কি না। গুড, ক্লিয়ার হয়েছেন। ঘুম পাচ্ছে খুব? হ্যাঁ, কাকা ঘুম পাচ্ছে জানান একটু আমাকে, দেখি কাকা ঘুম পাচ্ছে। গুড। আর বেশি নেই, আমাদের একটা অঙ্ক করলেই শেষ হয়ে যাবে। আর দেখেন আপনাদের বাড়ি কাজ দেবো তো, আপনাদের বাড়ি কাজগুলো আমি কমেন্টে লিখে দিয়েছি, আশা করি আপনাদের সকলে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা কিছু কথাই লিখবো ভাই। দেখেন আমাদের 2 নং প্রশ্নটা হচ্ছে যে কথাই লিখবো। ওকে, দেখার চেষ্টা করেন একটু। আচ্ছা, এটা আমাদের কি মাত্র 1 নং গেল, 1 নংটা গেল। এখন আমরা 2 নং করব, যে আমরা কি করব কথাই লিখবো। আমরা কথাই লিখব, কথাই লিখো, কথাই লিখো। এখন একটা লিখে দেবো, বাকিগুলো আপনারা করবেন। হ্যাঁ কেমন? এখানে বলছে কি দেখেন তো ভাই, যে বলছে যে 45,389, কি বলছে কথাই লেখো। তার মানে সহজ হিসাব যে 45,000 কথাই লেখেন ভাই। হ্যাঁ, 45,000, কি বলছে 389, 389,
নব্বই, 89, 389, 389। আচ্ছা দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? ঘুম নাই চোখে, গুড গুড প্রিয় বোন আমার। কী বলছে যে 45,389, 45,389। দেখেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা? 45,389। এখন এইখানে যে আর বাকি দুইটা আছে ওইগুলা বাড়ি কাজ, বাকি দুইটা আছে বাড়ি কাজ। তারপর দেখেন কি বলছে, আপনাদের একটু ইজি করে দিচ্ছে। হ্যাঁ, একটু সকলে দেখার চেষ্টা করবেন যে আমাদের খ নাম্বারটা দেখেন। খ নাম্বারটা হচ্ছে আমাদের, আচ্ছা আমরা একটা বড় সংখ্যা বিবেচনা করি। কি বলছে যে আচ্ছা দিদি 2 দিয়ে 3টা 0 8 7। কী বলছে 2 দিয়ে 3টা 0 7 8। দেখো তো আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে দেখি 2,78,000, 2,78,000, 2,78,000। পারবো না? আমরা কি কথা লিখতে পারবো না? বাস পাবোই তো। তার মানে বাকিগুলো আমার বাড়ি কাজ করবো। একটা বড় সংখ্যা আছে যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, 5,87,03,। দেখেন এটা কথা বলুন তো। এই দেখেন এটা আমি আপনাদের একটা সংখ্যা রেখে দিচ্ছি যে আপনারা বাকিগুলো বাড়ি কাজ করবেন যদি পারেন। এটা আমার ঘ নাম্বারটা। হ্যাঁ, বাকিগুলো সবাই বাসায় বাড়ি কাজ করে নেবেন। যে 50,8,7, 50,8,7, 703, 703। এখন দেখেন কথা বলুন তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি বলেন তো? 5 কোটি। আমাদের কি বলছে কি 5 কোটি, 5 কোটি। আমরা দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,77,003, 8,77,000। কত বলছে? 77,000, 77,000, 77,000 বলছে 77,003, 77,003। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? এই দেখেন এবার একদম শেষ, সিম্পল সিম্পল অঙ্ক আমাদের। যে স্যার বই তো না, SW করবো কীভাবে? আরে পাগল, আমি কেন আছি বলেন তো? আপনাদের বাইরে আমি একদম টোটালি অনুশীলনী 1.1 পিক তুলে দেবো, আপনারা ওই পিক দেখে দেখে নোট করে ফেলবেন, বাস তাহলেই হবে। যে 5,62,8,77,003 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কথাই লেখা। দেখে ক্লিয়ার হয়েছে কিনা? আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা প্রিয় ভাই বোন, যদি বোর্ডের সামনে চলে যাই লেখা না দেখা যায়, একটু কাইন্ডলি একটু আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মতো করে লিখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় ভাই বোন, আপনাদের 2-3টা বুঝে দেবো। আপনার ওইখান থেকে 500 অঙ্ক থাকে, বাকিগুলো বাড়ি কাজ করবেন। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? আশা করি সকলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখন আমরা 3 নম্বরে করব হলো সার্থক অঙ্কের বাড়ি কাজ। যে স্যার গ্রুপে দিবেন বলছিলেন, হ্যাঁ আমরা তো ইনশাল্লাহ দিব। আমরা এই যে এইটা যে বই আছে 1.1, এই বইটা আমরা ওই পুরা 1.1 অনুশীলনটা আমি আপনাদের পিক তুলে দেবো, আপনারা দেখে দেখে আনসার করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ হবে। তারপরে আমরা 3 নম্বর প্রশ্ন লিখি, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে এখানে বলছে কি প্রিয় ভাই বোন আমার। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো দেখি প্রিয় ভাই বোন আমার, আসলে যারা ক্লাসে যুক্ত হচ্ছেন না তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে, একটু কাইন্ডলি কমেন্টে জানান। ওকে, নুরনাহার আরজু, দেখেন তো আপনার ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, যাদের ক্লিয়ার হবে তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। আমাদের তো ইসরাত ইনবাস আপু খুব ভালো, ক্লাসে খুব মনোযোগী, এই যে শুরু থেকে ক্লাসে আসে। তারপরে নুফাইসা ইসলাম, আপনি ক্লাসে আসেন কিনা দেখেন তো একটু কাইন্ডলি। আচ্ছা দেখেন এখানে আপনাদের অনেকগুলো সংখ্যা আছে ভাই, আমি আপনাদের প্রশ্ন লিখে দিচ্ছি যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক আছে, কি বলছে? সার্থক অঙ্ক আছে, তাদের স্থানীয় মান
স্থানীয় মান কত, তাদের স্থানীয় মান কত, তাদের স্থানীয় মান কত। ওকে, কি বলছে যে নিচের সংখ্যা বলতে যে সকল সার্থক অঙ্ক তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখন আমরা কিন্তু আপনাদের শিখিয়েছিলাম ভাই, দেখেন একটু সহজ থেকে করা দিই বুঝতে পারেন। এখানে বলছে যে 7-এর স্থানীয় মান। এখন আমরা কিন্তু এটা জানি যে সার্থক কোনগুলা 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আপনার যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো সব সার্থক অঙ্ক। 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক। আর 0 কি, 0 হচ্ছে সাহায্যকারী, 0 হচ্ছে কি সাহায্যকারী, 0 হচ্ছে কি, 0 হচ্ছে আমাদের সাহায্যকারী, 0 কাজে লাগবে না, যেহেতু বলছে 1 থেকে 9 পর্যন্ত সেখানে দেবো আমরা। এখন যে এখানে বসলাম যে সার্থক অঙ্ক লিখেছে, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান কত, 7 দশক, 7 দশক মানে কত, 7 দশক মানে কি 7 গুণন 10, 7 গুণন ধরো 70। সার্থক অঙ্ক 2-এর স্থানীয় মান, যেহেতু 2 একক তার মানে কি 2 একক, কত হবে বলুন তো, তার মানে 2, কত হচ্ছে আমাদের 2। তা 2 মানে কি, 2 মানে হচ্ছে আমাদের কি, এইগুলা হচ্ছে আমাদের কি অঙ্ক বলেন তো, এইগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমাদের সার্থক অঙ্ক। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করেন স্যার বুঝতে পারছি। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। দেখেন বুঝতে পারছেন কিনা, যদি না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি জানান যে স্যার বুঝতে পারি না, একটু পুনরায় বুঝিয়ে দেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন তো প্রিয় ভাই বোন আমার। তার মানে আপনি বলতে পারেন যে, এখন বলেন তো ভাই বোন আমার, যে সার্থক অঙ্কের স্থান কত, তাহলে লেখেন যে সার্থক অঙ্কের স্থানীয় মান, তাহলে লেখেন যে সার্থক অঙ্কের স্থানীয় মান। দেখেন কি বলছে, সার্থক অঙ্কের স্থানীয় মান। আর নুন নাহার আর্য, আপনি যদি না বুঝতে পারেন কাইন্ডলি একটু কমেন্টে জানান স্যার বুঝতে পারি নাই। যদি কেউ না বুঝতে পারেন কাইন্ডলি কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। আমাদের ক্লাস বাই 1 ঘন্টা যাও চলতেছে, হ্যাঁ ওকে। দেখেন যদি কেউ না বুঝতে পারেন কাইন্ডলি কমেন্টে জানান, যদি না বুঝতে পারেন তাহলে দেখেন। এখন দেখেন বলছে যে সার্থক অঙ্কের স্থান কত মান বলুন তো, সার্থক অঙ্কের স্থান হচ্ছে 70 আর 2, কত বলেন তো, কত হচ্ছে বলেন তো, বলেন সার্থক অঙ্কের স্থানীয় মান কত, তার মানে সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে আপনার 70 আর 2। এইভাবে আমরা আমাদের আর একটা বড় সংখ্যা করি, তার মানে বড় সংখ্যা করব, তার মানে আমরা এখন বুঝতে পারবো যে কোনটার কি কত স্থানীয় মান। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা এখন বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানান। নিয়ে সমস্যা হচ্ছে বিশাল এখন। নিয়ে সমস্যাটি জানাবেন ভাই, হ্যাঁ একটু ক্লাসে নিয়ে সমস্যাটি জানাবেন, হ্যাঁ। তার মানে কি আমরা কিন্তু বুঝি কি সার্থক অঙ্ক 7-এর স্থান মতো হচ্ছে 7 × 10 70, এবং কি সার্থক অঙ্কের স্থান কি 70,2 হচ্ছে কি আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মান। এখানে আমি আপনাদের একটা বড় সংখ্যা করে দিই, বাকি সংখ্যাগুলো আপনারা নিজে আমার কাছে করতে পারেন। দেখেন প্রিয় ভাই বোন, একদম সবথেকে বড় সংখ্যা করা হচ্ছে আপনাদের। দেখেন, আচ্ছা আশা করি সকলে বুঝতে পারছেন, হ্যাঁ। দেখেন প্রিয় ভাই বোন, আপনারা আমাদের সবচেয়ে যে বড় সংখ্যাটা আছে জ নাম্বারটা,
আমি জন নাম্বারটা করা দিই, আপনারা বাকিগুলো একটু বাসায় বাড়ি কাজ করার চেষ্টা করবেন। এরপর না পারলে আমি আসি যে 105 7 8 7 8 0 9 2 0 9 2 3 0 0 4 3 0 0 4 মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার মানে কি আপনার বলেন তো কি 10,578 কোটি। দেখেন দেখে সকলে পারেন কিনা, দেখেন তো সকলে পারেন কিনা এটা। যারা পারবেন না তারা কাইন্ডলি একটু কমেন্টে সাড়া দিবেন, স্যার বুঝতে পারতেছি না, আপনি একটু পুনরায় রিপিট করে দেন। আবার দেখে বলছে আমাদের কি, আমাদের বলছে কি বলতে যে একক দেখে বলতেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার মানে কি এক অযুত কোটি। মনে রাখবেন কি বলেন তো, মনে রাখবেন এখানে কি বলেন তো বলতো, এখানে আপনাকে মনে রাখতে হবে এক অযুত কোটি, এক অযুত কোটি। আবার বলতেছি কি বলছি, যেটা আমাদের এক অযুত কোটি, সকলে একটু মনে রাখার চেষ্টা করবেন যে এক অযুত কোটি। দেখেন একক দশক শতক হাজার অযুত, আচ্ছা আমরা একটু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার তার মানে কি, যেহেতু বলছে আপনাকে দেখেন ভালো করে দেখেন, যেহেতু আমাদের এই পর্যন্ত কোটি আসছে না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি নেই। একক দশক শতক হাজার মানে কি এক অযুত কোটি। তার মানে কি সার্থক অঙ্ক, কি বলছে যে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কি বলছে, সার্থক অঙ্ক একের স্থানীয় মান, সার্থক অঙ্ক কত, সার্থক অঙ্ক একের স্থানীয় মান, কি বলছে একের স্থানীয় মান। তাহলে তবে এক অযুত কত হচ্ছে আপনাদের, এক অযুত কোটি, এক অযুত, এক অযুত। আমি আবার বলছি কি বলেন তো, কি বলেন তো, এক অযুত কোটি, এক অযুত কোটি, এক অযুত কোটি। একটু কাইন্ডলি সকল দেখেন, আমরা দেখি দেখেন তো প্রিয় ভাই বোন, আমার সংখ্যাটা ভালো করে বুঝতে পারা যাচ্ছে কিনা, সংখ্যাটা ভালো করে বোঝা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানান। দেখি তো প্রিয় ভাই বোনের কমেন্টটা কি। ওকে, ক্লাস কেটে যায় নাকি বুঝলাম না কিছু। এই দেখি ক্লাসটা হয়ে গেল আবার। দেখি দেখি ক্লাস তো সমস্যা হলো একটু আবার আসছে। মানে হঠাৎ করে লাইভ চলে গেল কেন, দেখতেছি সমস্যাটা কি করা যায়। জাস্ট 1 মিনিট, একটু সমস্যা হচ্ছে ক্লাসে, ঠিক করে দিচ্ছি। ওকে, মানে লাইভ কোথায় গেল, আচ্ছা দেখি, দেখেন তো প্রিয় ভাই বোন, আমরা বসলাম এখন। হ্যাঁ দেখেন এখানে বলছে কি সার্থক অঙ্ক একের স্থানে মতো এক অযুত কোটি, এক অযুত কোটি। তার মানে আপনার এখানে মূলত যে কাজটি হতে হবে কি বলছে, যে যেহেতু বলছে এক অযুত কোটি, তার মানে কি 10,000, কত বলছে 10,000, সাথে আপনি কী করবেন 1 কোটি গুণ করে দেন, 1 কোটি গুণ করে দেন, একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, মানে কি 1 কোটি গুণ হলো। তা আমি কত পেলাম বলেন তো, 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তার মানে কি আমাদের একক দশক শতক
হাজার, হাজার, হাজারের পরে হবে একটা একক, দশক, শতক, হাজার, হাজার অযুত। সংখ্যাটা অনেক বড় সংখ্যা তো দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে কি এখন আমাদের এই সংখ্যাটা গুণ করতে হবে কত শূন্য, 1 0 2 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য। এখন আমাদের সাথে বলছে কি একের স্থানে এক অযুত কোটি, এক অযুত কোটি, তার মানে 10,000 কোটি। তারপর দেখা বলছে কি আমাদের যে জায়গাগুলো আছে শুধু আমরা ওই জায়গাগুলো নিয়ে করবো। তার মানে কি বলুন তো, 5 শতক কি সার্থক অঙ্ক, 5-এর স্থানীয় মান, 5 শতক, 5 শতক, একটু বোঝাতে পারেন, হ্যাঁ 5 শতক, তার মানে 5 শতক কোটি, কিন্তু 5 শতক কোটি, 5 শতক কোটি। তার মানে আমরা কিন্তু শতক বলতে পারি কি, আমরা কী করবো 100 দ্বারা 100 গুণ করবো, কাকে 1 কোটিকে আমরা 100 দ্বারা গুণ করবো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে কি 8 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা কাটা দিই কত বলেন তো, আমাদের হচ্ছে কি 1 কোটি কত 100। যদি বলছে কি 5 শতক, বলছে কি বলছে আমাদের 5 শতক, এখানে 5 হবে, হ্যাঁ 5 শতক কোটি বলছে। তার মধ্যে হবে আমাদের একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, 4 5 6 7, 7 2 9, তার মানে কি 5-এর পরে 9টা শূন্য, 5-এর পর শূন্য, 5-এর পর হচ্ছে 9টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9টা। আমাদের এই হচ্ছে আমাদের কি 5 শতক কোটি। সংখ্যাটা অনেক বড় ভাই, আমি এর জন্যই ভেঙে বললাম যে। তারপর দেখা যাচ্ছে আমাদের শতক কোটি, তার মানে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে কি 7 দশক কোটি, 7 দশক কোটি। সার্থক অঙ্ক কত, সার্থক অঙ্ক কত আছে 7-এর স্থানীয় মান। তার মানে কি 7-এর যদি স্থানীয় মানটা আমরা 7-এর যদি স্থানীয় মান নিতে, তার মানে হচ্ছে 7 দশক কোটি, 7 দশক কোটি। তার মানে কি 7 দশকে মানে কি 70 কোটি, 70 কোটি। তার মানে আমাদের কি বলুন তো, 7 বলছে কি 500, মানে কি 500, 700 মানে 70, 70 গুণন 1 কোটি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা, কত বলুন তো 8 শূন্য কত 9 শূন্য, কত হলো একক, দশক, 1 2 3 4 5 6 7, 7 2 9, 9 কেন 1 এই 10টা, 10টা শূন্য হবে এখানে। এখন দেখেন শূন্য বলুন তো, 7 শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 9 শূন্য, 7 দশক কোটি। এই সংখ্যাটাই সবচেয়ে বড় সংখ্যা। তারপর কি বলছে যে আমরা কিন্তু দেখি কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 8 কোটি। এখন আমাদের বলতেছে সার্থক অংশ, সার্থক অঙ্ক 7 দশক কোটি, কিন্তু 7 দশক কোটি মাথায় রেখে দিন। তারপর কি বলছেন, তারপর আমাদের হচ্ছে কি তারপর হচ্ছে কি আমাদের কি পেলাম, এখন হলো কি 8 কোটি। সার্থক অঙ্ক 8-এর স্থানে 8 গুণ হচ্ছে 8 কোটি, 8 কোটি। তো এই 8 দিয়ে 100 কোটি গুণ, 1 কোটি গুণ করেন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা, আমাদের হচ্ছে 8 কোটি, 2 3 4 5 6 7 8। এবার আমাদের কি 8 কোটি, তার মানে কি 8-এর স্থান হচ্ছে 8 কোটি। এখন আবার দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে কি 9 লক্ষ না। এখন দেখেন কথা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক, একটু দেখেন একটু যে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক 9-এর স্থানীয় মান কি বলছে, 9-এর স্থানীয় মান আছে 9 লক্ষ, বলছে কি কত বলছে আমাদের 9 লক্ষ না, 9 লক্ষ, 9 লক্ষ কত হচ্ছে 9 গুণ কত 1 লক্ষ,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ কত আছে আমাদের? 9 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ধন্যবাদ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ কত হচ্ছে? 5 শূন্য, 1 2 3 4 5টা শূন্য। তারপর হচ্ছে কি 9 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত মানে কি 20,000 না? কি বলছে এখানে? 2000। একক, দশক, শতক, হাজার, 2 অযুত। কি বলছে? সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান কি বলছে? 2 অযুত, 2 অযুত, 2 অযুত। তার মানে কি স্থানীয় মান 2 অযুত মানে কি 2 গুণন 10,000। 10,000 কত হলো বলেন তো? একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 না? 20,000, 20,000। তারপরে বলছে কত টাকা বলতো? 3,000, 3,000 না? তার মানে কি সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান, 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 3 এর স্থানীয় মান হচ্ছে কি 3,000। 3,000 কত বলেন তো? 3 গুণন 1,000, 3 গুণন 1,000 কত বলেন? 3,000। তারপরে বলছে কি 4 একক। কত বলছে? যে সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান কত হবে? 4 একক। 4 কত হচ্ছে? 4 গুণন 1 মানে কি 4। দেখছেন ভাই, এতগুলা হচ্ছে আমাদের স্থানীয় মানের সার্থক অঙ্কের স্থানীয় মান। দেখি কে কে বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানান, আমি ইনশাল্লাহ পুনরায় বুঝে দেব। লাইভটা গেল কই? বুঝলাম না কিছু, হঠাৎ করে লাইভটা কেটে গেল কেন? দেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা, দেখেন তো ভাই বোন বুঝতে পারছেন কিনা। ক্লাস ঠিক আছে, গুড। এখন দেখেন বুঝতে পারছেন কি না একটু জানান তো আমারে। এই সময়টা ভাই অনেক বড় সংখ্যা একটা। এখন দেখেন বুঝতে পারছেন কি না আমাকে একটু জানান। দেখেন তো বুঝতে পারছেন কি না আমাকে একটু জানান তো। বুঝছি, না বুঝলে বলতে পারেন, লজ্জা পাবেন না। এটা লজ্জা পাওয়ার জন্য নয় আপনাদের পাশে। আমরা যেহেতু আসি ইনশাল্লাহ সর্বোচ্চ হতে পাশে থাকবো। ওকে, মানে গ্রুপেতে আচ্ছা আচ্ছা, দেখি সকলে বুঝতে পারছেন কি না। মানে আমাদের গ্রুপে লাইভ ক্লাসটা হঠাৎ করে চলে গেল কেন বুঝলাম না কিছু। তারা দেখতেছি, কারণ লাইভটা পেলে তো কথা বলা যাবে একটু। হঠাৎ করে লাইভ পাওয়া যাচ্ছে না কেন বুঝলাম না কিছু। কি যে একটা অবস্থা গ্রুপের, লাইভ খুঁজে পাচ্ছি না গ্রুপে। দাঁড়ান আবার আসি গ্রুপে। ওকে, ওকে। এখন দেখেন তো সোজা কিরকম তো হঠাৎ করে লাইভ পাওয়া যাচ্ছে না কেন বুঝলাম না কিছু। আচ্ছা এখন দেখেন তো লাইভ ঠিক আছে কিনা অবস্থা গ্রুপের। আচ্ছা এখন দেখেন তো লাইভটা ঠিক আছে কিনা। এখন দেখেন পুরোপুরি শোনা যাচ্ছে কি? আমাদের সাউন্ডটা সমস্যা হচ্ছে না? দাঁড়ান ঠিক করে দিচ্ছি প্রবলেমটা। পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ওকে, এখন দেখেন তো সোজা কিরকম তো হঠাৎ করে লাইভ পাওয়া যাচ্ছে না বুঝলাম না কিছু। আচ্ছা এখন দেখেন তো লাইভ ঠিক আছে কিনা। আচ্ছা দেখেন তো লাইভটা ঠিক আছে কিনা। ধন্যবাদ। ওকে ঠিক আছে।
আচ্ছা, তাহলে সকলে বুঝতে পারছেন। আমি আপনাদের আরেকটু পুনরায় একটু রিপিট করে দিচ্ছি। দেখেন প্রিয় বোন আমার, এই সংখ্যাটা আমি অনেক বড় সংখ্যা করে ফেলেছি। দেখেন এখানে মূলত মাথায় রাখতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি কোটি কিন্তু দশক, শতক, হাজার, অযুত। আর বলছি দশক, শতক, হাজার, অযুত। এখন অযুত মানে কি 10,000, 10,000 কোটি। তারপরে কি বলছে, তারপর আপনাকে বলছে 5 শতক কোটি, 7 দশক কোটি, 8 একক কোটি। 8 কোটি মানে কি 8 একক কোটি। এখন যে সংখ্যাগুলো জিরো আছে জিরোগুলো বাদ দিব, কি জিরোগুলারে বাদ দিব। তার মানে কি এখানে মানে কি 10,000 কোটি, 10,000 কোটি, তারপর কি 5 শতক কোটি, 7 দশক কোটি, 8 কোটি। তারপরে কি এখন কিন্তু এই নিযুক্তের ঘর যে শূন্য আছে বাদ, কিন্তু শূন্য কিন্তু হবে না, আমাদের শুধুমাত্র সার্থকগুলো। আমরা জানি কি আমরা যেখানে যেখানে জিরোগুলা বাদ দিব, জিরোগুলা বাদ দিব, জিরোগুলা হবে না ভাইয়া। এই জিরোগুলা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো আমাদের কি সার্থক অঙ্ক। তার মানে কি এই যে বলছে কি 10,000 কোটি, তার মানে কি আমাদের লিখছি কি এক অযুত কোটি মানে কি 10,000 গুণন 1 কোটি। তারপর বলছে কি 5 শতক কোটি মানে কি 500 গুণন 1 কোটি। আবার বলছে কি 7 দশক কোটি 70 গুণন 1 কোটি। গুণ করে নেওয়াবো আমরা যে সংখ্যাগুলো পাবো। দেখেন ভাই, আমরা এখানে যে সংখ্যাগুলো পাইলাম, যদি প্রশ্ন করি যে এই যে সংখ্যাটিতে আমরা যে সংখ্যাটা আনসার করতেছি আজকে, দেখেন এই যে সংখ্যাটা কি বলছে যে 105 78 092 3004 3004। মানে কি এদের এদের সার্থক অঙ্কগুলো হলো এদের সার্থক অঙ্কের স্থানীয় মান, সার্থক অঙ্কের স্থানীয় মান। আমরা যে মানগুলা পেলাম, এখন মানগুলা লিখবো। আমরা যে মানগুলা পেলাম মানগুলা একটু লিখে দেবো দয়া করে। তার মানে কোথাও আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এ হচ্ছে আমাদের কি বলেন তো, এ হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি এই যে 100 কোটি মানে কি 10,000 কোটি, 10,000 কোটি। তারপরে পেলাম কি 10,000 কোটি পেলাম। তারপর কি পেলাম, তারপরে পেলাম 500 কোটি, 500 কোটি, 3 4 5 6 7 8 9 10। হচ্ছে আমাদের কি 500 কোটি, 500 কোটি। আপনি একটু সংখ্যাগুলো গুনে গুনে দিয়েন। আর হচ্ছে কি 70 কোটি না, 70 কোটি কত হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, 70 কোটি। তার মানে এটা দেখেন 70 কোটি, 8 কোটি। এখন হচ্ছে কি আমরা যে মানগুলো পেলাম 8 কোটি, 8 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 8 কোটি। তারপর কত পাইছি 8 কোটি, কত পাইছি 8 কোটি পাইছি 9 লক্ষ। এই যে 9 লক্ষ দেখি যা যা পাইছি না ভাই, দেখি লক্ষ লক্ষগুলা 9 লক্ষ। তার মানে কি লক্ষগুলা। তারপর কি 20,000, 20,000, 20,000, 20,000। তারপর কত পাইছি, তারপর পাইছি হলো 3,000, 3,000। তারপর কত পাইছি, তারপর পাইছি হলো 4, তারপর পাইছি 4। এই যে যে আমরা মানগুলো পেলাম ভাই, দেখেন আমরা এখানে যা পেলাম ওইগুলো হচ্ছে আমাদের সবগুলার স্থানীয় মান। ওকে, সাউন্ডটা ক্লিয়ার হলে পুরো জানাবেন একটু ভাই। কোনো প্রকার সমস্যা হলে একটু কালি জানাবেন। বলছে কি যে আপনাদের আমরা যে মানগুলো পেলাম, আমরা যে সার্থকের স্থানীয় মানগুলো পাইলাম, স্থানীয় মানগুলো যেখানে থাকবে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসে কোটির পরে থাকবে, কোটির পরে থাকবে ওইগুলোকে নির্ণয় করবেন। দেখেন এখানে কিন্তু আমি আপনাদের বলছি যে এটা আমার 8 কোটি। দেখেন আচ্ছা, এটা হচ্ছে 8 একক কোটি, 10 কোটি, 70 কোটি। তার মানে কি 500 কোটি, 500 কোটি, 10,578 কোটি, 10,578 কোটি, 9 লক্ষ 23,004, 23,000, 9 লক্ষ 23,000, 9 লক্ষ 23,004 হচ্ছে আমাদের কি স্থানীয় মান। এই স্থানীয় মান প্রত্যেকটা আমাদের পেলাম সার্থক অঙ্কের যে মানগুলো পেলাম। একের স্থানীয় মান আছে 1 10,000 কোটি, 10,000 কোটি। তারপর কি 5 শতক মানে কি 500 কোটি, 7 দশক মানে 70,000 কোটি, 70 কোটি। তার মানে কি 8 কোটি মানে কি 8 কোটি।
তার মানে দেখে হচ্ছে আমাদের 9 লক্ষ, তারপর কত পেলাম 20,000, 3,000 4 একক 4। এইগুলা সব হচ্ছে কি আমাদের কি সার্থক মান। দেখেন এখন একটু কাইন্ডলি একটু নুরনাহার আরজু মানে কি আমাদের মুসাইফা প্রিয় বোন, দেখেন আপনার ক্লিয়ার হয়েছে কি না, আপনার ক্লিয়ার হয়েছে কি না, ক্লিয়ার হলে কমেন্ট একটু জানান। আমরা খুব শীঘ্রই ক্লাসটি শেষ করে দেব। ওকে, আচ্ছা প্রিয় বোন, আমরা কি ক্লাস কি এখন শেষ করতে পারি বলেন তো? আর না হয় 2টা মেয়াদ আমরা পরে করলাম, 2টা মেয়াদ আমরা পরবর্তী ক্লাসে করব, না হয় যেগুলো বাদ থাকবে ওইগুলো না হয় আমরা কোনো একটা ক্লাসে করে দিব। আপনারা বলেন, নাকি অনুশীলনটা পুরোপুরি শেষ করে দেবো? একটু বলেন তো দেখি, নাকি অনুশীলনটা পুরোপুরি শেষ করে দেবো? একটু বলেন। আচ্ছা, দেখেন কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ভাই দেখেন 4 নম্বরটা, 4 নম্বর বলছে কি যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সবসময় মনে রাখবেন, এই বৃহত্তম সংখ্যা বলে কি বলেন তো? বৃহত্তম সংখ্যা হলো 9, যদি বলে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 0, মানে কি 1000। এখন দেখেন কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম মানে কি 9টা নয়, 9টা নয়, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যদি আপনাকে বলে যে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখন বলছে স্যার আমার কি স্যার, তাহলে কি স্যার এখন 9টা শূন্য হবে? দেখি 1 2 3 4 5 6 7 8 9, না ভাই, শূন্য শূন্য হলে কোনো মান নাই, এর জন্য সামনে একটা কী বসাতে জানেন কি, সামনে একটা 1 বসাইতে হবে, তারপর আপনি ইচ্ছা মতো 0 বসান। তার মানে বলছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার হয়েছে কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে কি এই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 1 থাকবে, 8টা শূন্য থাকবে, তার মানে হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার বলে বৃহত্তম সংখ্যা 9টা 9 থাকবে। এটা হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। 1 ঘন্টা 21 মিনিট ক্লাস চলে গিয়েছে। আচ্ছা, তাহলে তারপর দেখেন তো 5 নম্বর পারবেন কিনা, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা প্রথমে 7 এবং শেষে আছে। আচ্ছা, আমাদের 5 6 7 5 6 7 আমরা ইনশাল্লাহ 5 6 7 5 6 7 ইনশাল্লাহ বাকি ক্লাসে করে দেব, বা কিংবা আমরা এইগুলো একটা আপনাদের ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে আপনারা শেষ করে ফেলুন। তার মানে আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। নুনহার আরজু, আপনি কি ক্লাসে আছেন? দেখেন বুঝতে পারছেন কি না, বুঝতে থাকলে কাইন্ডলি একটু কমেন্টে জানান তো দেখি, কমেন্টে একটু জানান তো সঠিক উত্তরটা। আর দেখেন বুঝতে পারছেন কি না, বাকিগুলো যে বাকি কাজগুলো দেবো আমরা, আপনারা কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে একটু আমাকে বলার চেষ্টা করবেন। নুনহার আরজু কিংবা আমার প্রিয় বোন আপনি, আচ্ছা প্রিয় বোন আমার, দেখি ক্লাসে কে কে উপস্থিত আছেন, আমি জাস্ট উপস্থিত দেখেই ক্লাসটি শেষ করে দেবো। আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটি আসলে লং হবেই। আপনাদের একটা যদি বলে রাখি প্রিয় ভাই বোন আমার, আমাদের অধ্যায়গুলো শেষ করতে গেলে একটু সময় লাগবে। সো বুঝেছি, ধন্যবাদ নুজাইফা নুফাইসা ইসলাম, ধন্যবাদ ক্লাস করার জন্য, আর ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি করার জন্য। আশা করি তোমার সব কিছু বুঝে গেছো। এইভাবে প্রতিদিন ক্লাস থাকার উপর চেষ্টা করো, ইনশাল্লাহ আমি তোমাদের একদম A to Z ক্লিয়ার করে দেব, দেখবা তোমাদের পূর্ণাঙ্গ ক্লিয়ার হয়ে যাবে। সো সকলে একটু মনোযোগ সহকারে প্রতিদিন ক্লাস থাকার চেষ্টা করো, দেখবা তোমরা ইনশাল্লাহ গণিতের সকল সমস্যা দূর করে একদম টোটালি গণিতে হিরো হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।